আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে 4টি এসএমটিপি সার্ভার সহ ইমেল মার্কেটিংয়ের সেরা একটি টুলস শেয়ার করব। যে এই টুলসটার মাধ্যমে ভিউয়ার্স আপনারা অসংখ্য মেইল এক ক্লিকের মাধ্যমে সেন্ড করতে পারবেন। সো ভিউয়ার্স বর্তমান সময়ে কিন্তু ইমেল মার্কেটিং বেস্ট জনপ্রিয় একটি মার্কেটিং সিস্টেম। তো আজকের এই সফটওয়্যারটি কিন্তু টোটালি প্রিমিয়াম সফটওয়্যার, যেহেতু 4টা এসএমটিপি সার্ভার সহ আপনাদেরকে এই সফটওয়্যারটি প্রোভাইড করা হবে। সো আপনারা আগে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, যারা এই সফটওয়্যারটার ব্যবহার বোঝেন এবং যারা এই সফটওয়্যারটিকে কাজে লাগায় আপনারা সিপিএ মার্কেটিং সহ অ্যাফিলিয়েট মার্কেটিং আদার্স মার্কেটিংয়ের কাজগুলো করে প্রফিটেবল হইতে পারবেন। তারা শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটি পারচেস করতে পারেন। শুধুমাত্র 500 টাকায় আপনাদেরকে লাইফ টাইম লাইসেন্স সহ করে দেওয়া হবে। সো ফুল ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপস এই সফটওয়্যারটি বা টুলসটির সম্পূর্ণ ব্যবহার আপনাদেরকে দেখাই দিব এবং এই সফটওয়্যারটি বা টুলসটি কীভাবে কাজ করে আমার দেখা বর্তমান সময়ে। এর আগে ইমেল মার্কেটিংয়ের আরও আদার সফটওয়্যার ইউজ করছি, কিন্তু এইটার মতো এত সুবিধা বা এত সার্ভিস এর আগের কোনো অ্যাপ্লিকেশানে আমি পাই নাই। সো চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এই সফটওয়্যারটি যেভাবে কাজ করে আমাদের এসএমটিপি কনফিগার, প্রথমেই আমাদেরকে এসএমটিপি কনফিগারেশনটা করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে একটা ইমেলের প্রয়োজন পড়বে। তো চলেন আমরা সিম্পলিভাবে চলে আসলাম ফ্রেশ একটা ইমেইলে, যে ইমেলটার মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করব আজকের এই কাঙ্ক্ষিত টুলসটির মাধ্যমে। শুধু একটা নয়, এক কথাই আজকে যে মেলটা আমি কনফিগার করব এই মেলগুলোকে বলা হয় মাদার মেল। তো মাদার মেলগুলো কনফিগার করার জন্য প্রথমেই আমাদেরকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো চলেন আমরা এখানে সার্চ করব এক্সট্রা একটা পেজ নিয়ে অ্যাপ পাসওয়ার্ড, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমরা চলে যাব। সো এই সাইটটিতে আসবার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা সরাসরি দেখেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশান, এই অপশনটিতে ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে এই যে দেখেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশান, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে, ইমেলটার যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখেন অ্যাড ফোন নাম্বার, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলিভাবে আমাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে দিব, দেশ সিলেক্ট করে দেবো। দেন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নিব। সুন্দরভাবে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে কোড যাবে নাম্বারে, যে কোডটি দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আমার যেহেতু চাই নাই, এই যে সুন্দরভাবে নিয়ে নিয়েছে, আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। আসলে কি 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপনারা বুঝে গেছেন কীভাবে করতে হবে। তো দেন এখান থেকে আমি এটা কেটে দিলাম। সো কেটে দেওয়ার পরে এই অপশনটিতে আমরা এক স্টেপ ব্যাগে চলে আসবো। সো ব্যাগে আসার পরে একটু রিলোড দিব। সো রিলোড দেওয়ার পর এখন আমরা যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করছি, নিচে চলে আসলাম ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাপ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা ইমেল মার্কেটিংয়ের জন্য ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই এগুলোতে ফরেনার নাম ইউজ করতে হবে। তো আমি এখানে সিম্পলিভাবে ফরেনার একটা নাম দিচ্ছি। সিম্পলিভাবে দেখেন অলিভিয়া, আমি অলিভিয়া টমাস দিলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদেরকে যে পাসওয়ার্ডটা দিবে এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে হবে। তো চলেন আমরা এখন এই যে এই 4টা এসএমটিপি সার্ভার সহ আপনাদেরকে আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দেওয়া হবে। অলরেডি আমার 3টা ক্রিয়েট করা আছে। আমি আরও একটা ক্রিয়েট করে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে আপনারা 100টা পর্যন্ত এসএমটিপি সার্ভার একই সঙ্গে আপনারা আজকের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিতে ইনপুট করতে পারবেন। দেখতে থাকেন, আমি সব দেখাই দিচ্ছি। প্রথমে আসেন পাসওয়ার্ড। তো আমরা সিম্পলিভাবে এই যে পাসওয়ার্ড সেকশনটিতে ক্লিক করে সেভ করে দিয়ে দিলাম পাসওয়ার্ডটি। দেন চলে আসলাম পরের পেজে। পরের পেজে আসবার পরে এখানে এখন আমাদেরকে দিতে হবে ইমেল, মাদার যে ইমেলটা ওই ইমেলটা দিব। তো পাসওয়ার্ড এটা আমরা নিয়ে নিয়েছি, ডানে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এটা আমরা জাস্ট কপি করে নিব। সো কপি করে নেওয়ার পরে এটা আমরা সেভ করে দিব। নাম, এই যে নাম ফ্রম নেম যেটা আছে এখানে আমরা নামের জায়গায় নামটাকে দিয়ে দিলাম। তারপরে আসেন এই যে আমরা যে সার্ভারটি ইউজ করছি এই যে দেখেন TLS, জাস্ট আমরা এটাকে কপি করে নিলাম, নিচের এই ঘরটিতে আমরা পেস্ট করে দিলাম। তারপরে এটা মোটামুটি আমাদের ঠিকঠাক। এবারে আসেন রিপ্লে টু, আমরা যে মেইলে রিপ্লে নিব। তো আমরা আপনারা চাইলে স্ট্রং একটা মেইলেই কিন্তু রিপ্লে নিতে পারেন, এভাবে স্পেসিফিকভাবে আলাদা মেইল দিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় দেখেন, আপনারা চাইলে কিন্তু একটা জিমেলের থ্রুতে 3টা 4টাও আপনারা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তবে মেল কিন্তু ডিজেবল বা নষ্ট হয়ে যাবে, কারণ মেইলের উপরে তখন চাপ বেশি পড়ে যাবে। আপনাদের এই পার্সোনাল ইমেলগুলো একটা থেকে একটাই ক্রিয়েট করবেন অ্যাপ পাসওয়ার্ড। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো চলেন আমরা এখন সিম্পলিভাবে এখান থেকে আমাদের মাদার মেলটা কপি নিলাম। সো মাদার মেলটা কপি নেওয়ার পরে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত এই যে এই শিটটিতে। দেন এখানে দেখেন আমরা এখন ডাবল ক্লিক করে
এখানে দিয়ে দিলাম মাদার মেলটা। দেন এই যে এই জায়গাটিতে ফ্রম মেলের জায়গায় ভাই আমরা মাদার মেলটা দিয়ে দেবো সিম্পলিভাবে। এই যে দেখেন সুন্দরভাবে ভাই মাদার মেলটা আমরা এখানেও দিয়ে দিলাম। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো আমরা একটু স্পেস দিয়ে নিব সিম্পলিভাবে। এই যে মোটামুটি আমরা স্পেস দিয়ে নিয়ে নিয়েছি। আচ্ছা, মোটামুটি আমাদের এই যে দেখতে পারতেছেন টোটালি কিন্তু মোটামুটি ভাই আমাদের দেওয়া কমপ্লিট। এইভাবে কিন্তু সুন্দরভাবে ভাই আপনাদেরকে সেট আপ করে নিতে হবে। আশা রাখি বিষয়টা ভাইয়া ক্লিয়ার। সো মোটামুটি আমাদের সবগুলো দেওয়া কমপ্লিট। এই যে এখানে দেখেন এসএমটিপি সার্ভারের জায়গায় আমাদেরকে মাদার মেলটা ভাইয়া দিয়ে দিতে হবে। তো আমি এসএমটিপি সার্ভারের ঘরে মাদার মেলটা সুন্দরভাবে দিয়ে দিলাম। আশা রাখি মোটামুটি আপনারা ভাইয়া বুঝতে পারছেন। তারপরে ভাইয়া আমাদেরকে এটা সেভ দিতে হবে। আমি পূর্বে কিন্তু 3টা করে ক্রিয়েট করে রাখছিলাম ভাই, জাস্ট একটা লাইভে ক্রিয়েট করে দেখলাম, এতটুকুই তফাৎ। আপনারা এভাবে প্রপার ওয়েতে 10টা 20টা পর্যন্ত ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট করা কমপ্লিট হলে আপনারা এখন সেভ দিবেন, ফাইলে ক্লিক দিবেন, এখান থেকে ভাইয়া ডাউনলোডে চলে আসবেন। দেন এখান থেকে ভাই দেখেন XLSX এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের সেভ হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন আমাদের সেভ হয়ে গেল, যে এটা SMTP ফাইল 1 এই নামে সেভ হয়ে গেছে। আমরা এখন অ্যাপ্লিকেশানে চলে আসলাম। আপনাদের সুবিধাতে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি SMTP কনফিগারেশনে এখন ক্লিক দিব। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। দেন আমরা ডাউনলোডে সিম্পলিভাবে ডাউনলোডে ক্লিক দিলাম। SMTP ফাইল 1 যেটা, এই যে দেখেন এইটা জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। সো আমার দেখেন 4টা SMTP সার্ভারই কিন্তু সাকসেসফুলিভাবে নিয়ে নিয়েছে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, টেস্ট SMTP এটাতে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের এখানে SMTP সার্ভারগুলো ভাই সুন্দরভাবে কিন্তু দেখাই দিবে। তো এখানে এখন একটা বিষয় হচ্ছে, দেখেন আমার একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে কি দেখালো, দেখেন টেস্টিং কমপ্লিট, ভ্যালিড সার্ভার 1টা আর ইনভ্যালিড সার্ভার 3টা। আচ্ছা, আমি পূর্বের যেগুলো অলরেডি মার্কেটিং করছি সেই সার্ভারগুলো হয়তো আমার নষ্ট হয়ে গেছে ভাইয়া। এই কারণে কিন্তু আমার দেখেন ভ্যালিড সার্ভার 1টা ধরে নিছে, বাকি 3টা সার্ভার কিন্তু আমার প্রবলেম দেখাইছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ইমিডিয়েটলি সব কয়েকটা সার্ভার সঙ্গে সঙ্গে ক্রিয়েট করবার। আসলে কি বিষয়টা ক্লিয়ার? একটা সার্ভার দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আসেন ভাইয়া লিডস ডাটা, চলেন আমরা এখন এটা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য ভাই আমরা নোটপ্যাডে চলে আসলাম, এক্সট্রা একটা শিট নিয়ে নিব, ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিলাম। সো দেন এখান থেকে প্রথমের ইয়েটা আমরা ডিলিট করে দিলাম। এখানে ভাই আমরা এখন প্রথম ঘরটাতে লিখব ইমেইল। তারপরের ঘরগুলোতে ভাই আমরা এখন চলেন ইমেইলের লিড দিব। এই যে এগুলো হচ্ছে ভাই আমার দেখেন ইমেইলের লিড। এখান থেকে ধরেন আমি কয়েকটি ইমেইলের লিড নিয়ে নিচ্ছি। এই যে আমি একটা ইমেইলের লিড নিয়ে নিলাম, জাস্ট কপি করে নিলাম। সো ভাইয়া কপি করে নেওয়ার পরে এই ঘরটিতে আমি পেস্ট করে দিলাম। আমার নিয়ে নিয়েছে, আপনারা ঘরটি একটু বড় করে দেন, ইমেইলের সৌন্দর্য না লাগে। এই যে নিয়ে নিয়েছে, এটাও সেভ দিব। জাস্ট এখানে ক্লিক দিলাম, ডাউনলোড, দেন এখান থেকে অপশনটিতে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু দেখেন এটা ফাইল নিয়ে নিয়েছে, এই যে ইউনাইটেড 3। তো আমরা এখন চলেন এখানে চলে আসলাম। আপনাদের বুঝার সুবিধাতে আপনারা এডিট করে নিতে পারেন। আমি ক্লিক করে দিলাম, ডাউনলোড। এখানে যদি শো না করে এই যে এখানে ক্লিক দিয়ে অল ফাইল সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমাদের নিয়ে নিয়েছে, জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করে দিলাম। 12টা লিড আমাদের নিয়ে নিয়েছে, ওকেতে ক্লিক করে দিলাম। আশা রাখি দেখেন মোটামুটি কোনটা টেস্টিং হচ্ছে কোনটা ফেলড হচ্ছে সব আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন ভাইয়া সাবজেক্ট লাইনস, এইগুলো আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, সরাসরি আমরা এখন চলে যাবো ভাইয়া চ্যাটজিপিটিতে। তো এখানে আমরা চ্যাটজিপিটি লিখে সার্চ করবো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্টের সাইটটিতে আমরা চলে যাব। সো ফার্স্টের সাইটটিতে যাওয়ার পরে আমরা এখানে লিখবো দেখেন ইমেল মার্কেটিং USA জব অফার 5 TEXT, জাস্ট এভাবে লিখে দিলাম। চ্যাটজিপিটি বুঝেই নিবে, দেখেন আমাকে লিখে দিবে। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন, দেখেন সুন্দর করে কিন্তু সে আমাকে 5টা টেক্সট লিখে দিচ্ছে। আপনারা চাইলে স্পেসিফিকভাবে তাকে বলতে পারেন আমাকে সাবজেক্ট লিখে দেন। তো আমি এখান থেকে শুধু আপাতত নিব দেখেন আমার সাবজেক্টগুলো। এই যে দেখেন সাবজেক্টগুলো জাস্ট কপি করে নিলাম ভাই। সো একটু ছোটো করে নিব, এটা একটু মিনিমাইজ করলাম। এক্সট্রা এখন একটা ফোল্ডার নিতে হবে। এক্সট্রা একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার 9। এটা ওপেন করলাম। এখানে ভাই আমি এখন একটা নোটপ্যাড নিব, টেক্সট ফাইল। এটা ভাই আমি জাস্ট সাবজেক্ট লিখার পরে 1 দিয়ে দিলাম, এই যে এরকম দিয়ে দিলাম। তারপর এটা ভাই আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখানে দেখেন কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে আপনারা সাবজেক্ট দিবেন কয়েকটা, একটা নয় কয়েকটা। তারপরে এই যে দেখেন নিচের একটা সাবজেক্ট আসছে, এটা আমি কপি নিলাম,
দিয়ে দিলাম। তারপরে ভাইয়া আরও কী আসছে, এই যে আরও একটা সাবজেক্ট আসছে দেখেন। এইভাবে ভাই আপনাদেরকে চ্যাটজিপিটির হেল্প নিয়ে ইউনিক টেক্সট তৈরি করতে হবে। এই যে কপি নিয়ে নিলাম, তারপর নিচে চলে আসলাম। শুধু ভাই সফটওয়্যার পাইলেই হবে না, এইভাবে আপনাদেরকে কাজে লাগানোর সিস্টেমগুলো না জানতে হবে। আমি এই যে 5টা নিয়ে নিয়েছি দেখছেন। তো 5টা নিয়ে নেওয়ার পরে ভাই এই 5টা আমি Ctrl+H দিয়ে সেভ দিয়ে দিলাম। সুন্দরভাবে Ctrl+H দিয়ে সেভ দিয়ে দিবেন। আবার আমি শিওর হয়ে নিব যে সেভ হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই সেভ হয়ে গেছে। তো এখন চলেন আমরা এখানে চলে আসলাম, সাবজেক্ট লাইনসে ক্লিক দিলাম। দেওয়ার পরে ভাই আমরা এখন ডেস্কটপে এই যে 9 নাম্বার যেই ফাইলটা এইটাতে চলে আসলাম। এই যে সাবজেক্ট 1, দেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমাদের 5টা সাবজেক্ট নিয়ে নিয়েছি। এটার রিজন কি ভাইয়া, এক একটা মেইলে এক একটা সাবজেক্ট চলে যাবে। আপনারা চাইলে 10টা 20টা 30টা পর্যন্ত সাবজেক্ট দিতে পারবেন। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, আমাদের সাবজেক্ট হয়ে গেছে। এবারে আসেন মেসেজ টেমপ্লেট। তো চলেন এটা এখন ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার জন্য ভাইয়া সেম প্রসেস। এখন আমরা এক্সট্রা একটা আবারও ফোল্ডার নিব, ফোল্ডার 10, জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এটার ক্ষেত্রে আলাদা ভাই, ভালোভাবে বোঝেন। টেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমি সাব লিখে সরি ভাই সাব লিখার পরে আচ্ছা আমি এখানে অন্য টেক্সট দিচ্ছি, জব 1 দিলাম। জব 1 দেওয়ার পরে ভাইয়া টেক্সটটাকে ওপেন করেন। ওপেন করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখন আমরা মার্কেটিং টেক্সটগুলো নিব ভাই। মার্কেটিং টেক্সটগুলোর জন্য এই যে বডি, জাস্ট দেখেন এই যে এতটুকু আমরা কপি করে নিব, এখানে ভাইয়া পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখন এখানে বাটন আমাদের অফার লিঙ্ক অ্যাড করব। তো অফার লিঙ্কগুলো কিন্তু ভাই অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হওয়া চাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের অফার লিঙ্কগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই ধরনের কিন্তু ভাই প্রিমিয়াম কোয়ালিটির লুকিং ল্যান্ডিং পেজ হইতে হবে। জব অফার নিয়েও যদি আপনারা মার্কেটিং করেন, এই ধরনের প্রিমিয়াম লুকের ল্যান্ডিং পেজগুলো আপনাদেরকে ক্রিয়েট করে ভাই দেন কিন্তু কাজে ট্রাই করতে হবে, তাহলে ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। আদার্স হয় কিন্তু ভাই পারবেন না। আপনারা চাইলে ভাই এটা শার্টনার দিয়ে লিঙ্কটাকে শার্ট করে নিতে পারেন। আমি আপাতত শার্ট করতেছি না। তো জাস্ট আমি আবারও ব্যাক করে আসলাম আমাদের নোটপ্যাড, সরি ভাই এই যে নোটপ্যাডে চলে আসবো। সো নোটপ্যাডে আসার পরে এখানে আমি আমাদের অফার লিঙ্কটাকে দিয়ে দিলাম দেখেন। তারপরে Ctrl+H দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে ভাই আবারও আমি এই ফাইলটিতে চলে আসলাম। এখানে দেখেন আলাদা আলাদা করে নিতে হবে। আমি আবারও একটা নিব, জব 2, এই যে ক্লিক দিয়ে দিলাম। এটা ওপেন করলাম ভাই। সো ওপেন করার পরে আমি আবারও চ্যাটজিপিটিতে চলে আসলাম। এবার আমি 2 নাম্বারটা নিব। এই যে দেখেন 2 নাম্বারটা কপি করে নিলাম। আপনারা কি বুঝতে পারতেছেন? এইভাবে ভাই আপনাদেরকে মার্কেটিং প্রসেসগুলো তৈরি করতে হবে। এখন এখানেও আমি আমার অফার লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, Ctrl+H দিয়ে সেভ দিলাম। আশা কি বিষয়টা ক্লিয়ার? তারপরে 3 নাম্বার, এই যে এখানে 3 নাম্বারটা নিতে পারেন। আমি আবার ধরেন 4 নাম্বারটা নিচ্ছি। 3 নাম্বারটা নিলাম না, 4 নাম্বারটা নিচ্ছি। আপনারা আপনাদের মতো এভাবে কিন্তু নিয়ে ক্রিয়েট করতে হবে ভাই। আমি শর্টকাটে আপনাদেরকে জাস্ট বোঝাই দিচ্ছি। এখানে আমি আবারও জব 3 নিলাম। নেওয়ার পরে ভাই ওপেন করলাম, দেন এই পাশে চলে আসলাম। এখানে আমরা আমাদের অফার লিঙ্কটিকে বসাই দিব। এই যে দিয়ে দিলাম, Ctrl+H দিয়ে ভাই সেভ দিয়ে দিলাম। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এইভাবে করতে হবে। 3টা দেওয়ার পরে ভাই এখন চলেন আমরা আবারও অ্যাপ্লিকেশনে চলে আসলাম। মেসেজ টেমপ্লেট যেটা ক্লিক দিলাম। দেওয়ার পরে ভাইয়া ডেস্কটপ আমাদের ফোল্ডার নাম্বার 10। এবারে ফোল্ডার সিলেক্ট করতে হবে ডাইরেক্ট। ফোল্ডার সিলেক্ট করার পরে ভাই এখানে ক্লিক করে দেন। আমার 3টা দেখেন আমি টেক্সট অ্যাড করছি, মেসেজ টেমপ্লেট আমার কিন্তু নিয়ে নিয়েছি। এখানে এখন প্রশ্ন ভাই, আপনারা চাইলে এখানে কিন্তু দেখেন এই টেমপ্লেটের পাশাপাশি অ্যাটাচমেন্টের মানে সঙ্গে কিন্তু আপনারা কোডিং HTML ল্যান্ডিং পেজগুলো অ্যাড করতে পারেন। আবারও বলবো, যারা এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার বোঝেন তারা শুধুমাত্র আমার সঙ্গে ভাইয়া যারা এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে ইমেল মার্কেটিং করে প্রফিটেবল হতে পারবেন, ভিডিও ডিসক্রিপশান চেক করে তারা আমাকে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটি ভাইয়া লাইফ টাইমের জন্য পারচেস করে নিতে পারেন, SMTP 4টা সার্ভার সহ। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই। যারা বুঝবেন না তারা ভাই হুদায় নিয়ে আপনাদের টাকাটা কখনোই নষ্ট করবেন না। এতটুকু আশা রাখি আপনারা কমপ্লিটভাবে বুঝতে পারছেন ভাই। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের আর এখানে কোনো কাজ নাই। আমরা এখন সরাসরি চলে যাবো ভাইয়া নিচে। এখানে দেখেন সিঙ্গেল সেন্ড। আপনারা যারা PC ইউজার নর্মালি এবং নর্মাল জিমেল দিয়ে যারা মার্কেটিং করবেন তারা ভাইয়া সিঙ্গেল সেন্ড দিয়ে করবেন। পার জিমেল থেকে 500 করে মেল সেন্ড করতে পারবেন। তবে ভাইয়া শর্ত সাপেক্ষে নতুন যেহেতু আজকেই ইমিডিয়েটলি আমি মনে করেন অ্যাপ পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম, এই ক্ষেত্রে ভাইয়া আমি কিন্তু এখন চাইলেই 500 করে সেন্ড করতে গেলে মেল নষ্ট হয়ে যাবে। 100
80টা করে সেন্ড করবেন। একদিন 2 দিন পর পর ভাই আস্তে আস্তে আপনারা আপনাদের মেইল সেন্ডিংয়ের অ্যামাউন্টটা বাড়াই দিবেন। পার জিমেল থেকে 500 করে সেন্ড করা যায়, তবে ভাই বাড়াই দিবেন। আর যাদের কাছে ভাই ইডু মেইল আছে, ইডু মেইলকে যারা মাদার মেইল হিসেবে ব্যবহার করেন, তারা ভাইয়া ডিরেক্টলি বাড়াই দিয়ে মার্কেটিং করতে পারেন, আপনাদের ভাইয়া কোনো সমস্যা নেই। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তারপরে দেখেন ব্যাচ সেন্ড। ব্যাচ সেন্টার সিস্টেম হচ্ছে ভাই, যারা ইউএসের এলএলসি মেইলগুলো আছে আপনাদের কাছে বা ইডু মেইলের এরকম সিস্টেমগুলো ব্যবহার করতে পারবেন, তারা ভাইয়া একই সঙ্গে দেখেন মিনিমাম 5টা 6টা থেকে আপনি যে কেউ একটা কমান্ড করবেন, সে কেউ একটা করে মেল একবারে সেন্ড হবে। এটা হচ্ছে ভাই এই যে ব্যাচ সেন্ডিংয়ের কাজ। আপনি এখানে যদি দেখেন 20/50 করে দেন, একসঙ্গে 20টা 50টা করে মেল চলে যাবে। তো এটা দিলে কিন্তু মেল ভাইয়া খুবই কম টিকে মেলটা কিন্তু ব্লক হয়ে যায়। আমাদের কাজ কি? লং টাইম মার্কেটিং করা। এই কারণে ভাইয়া ব্যাচ সেন্ড দিয়ে কখনোই আপনারা মানে মার্কেটিং করবেন না। যদি স্ট্রং মেল থাকে আপনাদের কাছে ভাইয়া, যারা মেল মার্কেটিং বা মেল লাভার আছেন তাদের কাছে কিন্তু স্ট্রং মেইল থাকে, এই ক্ষেত্রে আপনারা ব্যাচ সেন্ড দিয়ে মার্কেটিং করতে পারেন। এরপরে আসেন মানে স্পিক মুড। এটা হচ্ছে ভাই যারা আপনারা আরডিপি ইউজার আছেন, মানে একবার সফটওয়্যার ওপেন করলে আর অফ করেন না, আরডিপি মোড ব্যবহার করেন, তারা ভাই আপনারা এই যে দেখেন স্পিক মোড ব্যবহার করে এখানে দেখেন একবারে 1 লক্ষ 2 লক্ষ মেইল আপনারা রান করে দিতে পারেন। এখন 2 দিন 3 দিন 5 দিন বা 1 মাস যত সময় লাগুক মেইলগুলো সেন্ড হতেই থাকবে, কখনো আরডিপি অফ হবে না। এখানে প্রতিদিন প্রথম দিন যদি 1000 মেইল সেন্ড হয়, পরের দিন ভাইয়া তার সঙ্গে আরও 10% এক্সট্রা হবে, তারপরের দিন ভাইয়া 1000-এর সঙ্গে আরও 10% এক্সট্রা হবে, মানে প্রত্যেক দিন 10% করে ইমেল মনে করেন আপনাদের ইনক্রিজ হইতে থাকবে। এবং ম্যাক্সিমাম লিমিট দেখেন 1000 থেকে শুরু, এবং এসএমটিবি লিমিট এখানে আমি কিন্তু 4টা এসএমটিবি অ্যাড করছিলাম। এখানে এখন সিস্টেমটা আমি বলে দেবো সিঙ্গেলের ক্ষেত্রে। আপনারা যদি ভাইয়া 10টা এসএমটিবি অ্যাড করেন, 10টা এসএমটিবি যদি সাকসেসফুলিভাবে নেয়, এই ক্ষেত্রে আপনারা করবেন কি দেখেন, এসএমটিবি লিমিট, এই লিমিটের জায়গায় আপনারা যদি মনে করেন আপনি 1000 ইমেল দিয়েছেন, 1000 ইমেল 4টা মেইলের মাধ্যমে সেন্ড করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনারা এখানে 200 করে দিবেন। তাহলে দেখবেন 200 ইমেল একটা এসএমটিভি থেকে সেন্ড হওয়ার পরে ওই এসএমটিভিটা অফ হয়ে যাবে, পরের এসএমটিভিটা চালু হবে, ওইটা অফ হয়ে যাবে, তারপর পরের এসএমটিভিটা চালু হবে। এই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের মেইলগুলো শতভাগ স্প্যামে যাওয়া থেকে বেঁচে যাবে এবং আপনারা মার্কেটিং করতে পারবেন। তবে স্প্যামে যাওয়া থেকে বাঁচার ম্যান যে মন্ত্র ভাই, এইটা হচ্ছে আপনাদের ভাইয়া HTML কোডিং, মানে এক কথায় ট্যাম্পলেটগুলো ব্যবহার জানতে হবে, যেগুলো আপনারা ইউটিউব থেকে শিখে নিতে পারেন, বা যারা মেইল মার্কেটিং ম্যানুয়ালি করেন তারা কিন্তু সবাই জানেন ভাই। তো এখন আসেন ফ্রম সেন্ড, এটার ক্ষেত্রে আমি এই যে 10 দিয়ে দিব। আচ্ছা আমি পাস করে দিই ভাই, আপনারা একটু বেশি দিবেন, 10 থেকে 20 দিবেন, আমি ভিডিওটা মেকিংয়ের ক্ষেত্রে সময় দিলে বেশি সময় নেবে, এই ক্ষেত্রে আমি 5 থেকে 10 দিলাম। এখানে সেকেন্ড রাখবেন, মিনিট দিলে কিন্তু মিনিট পর যাবে, এত মিনিট পর। তো আমি লিখে দিলাম, যেহেতু আমার এসএমটিভি সার্ভার একটাই ধরছে, 4টা দিয়েছিলাম, 3টা আগেরগুলো হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, আমি এখানে লিমিট দিলাম না। যদি আমার 4টা নিত তাহলে ভাই আমি এখানে 5টা করে দিলে প্রথম এসএমটিভি সার্ভার থেকে 5টা যাওয়ার পরে এসএমটিভি ধরতো, এইভাবে যাইতো, এক্ষেত্রে কিন্তু আমাদের মেলগুলো সুরক্ষিত থাকতো। আশা রাখি বুঝে গেছেন। এরপরে আসেন আমরা এখন ভাই স্যান্ডে ক্লিক দিব। স্যান্ডে যদি ক্লিক করে দেই, এখন আমাদের দেখেন এই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের এটা প্রসেসিংয়ে আছে, অলরেডি 8% হয়ে গেছে। 11টা মেইলের মধ্যে আমাদের কিন্তু অলরেডি একটা মেইল সেন্ড হয়েছে। তো আমাদেরকে এখন একটু ওয়েট করতে হবে। এখন ধাপে ধাপে দেখেন মেল যাইতে থাকবে, এই যে দেখেন মেল কিন্তু আমাদের ধাপে ধাপে চলে যাচ্ছে। তো মেনলি ভাই আমাদের এই অ্যাপ্লিকেশানটি কিভাবে কাজ করে আপনারা কিন্তু মোটামুটি আশা রাখি বুঝতে পারছেন, যে এই মেইল সেন্ডারটি বা মেইলের এই টুলসটি এভাবে আপনারা যদি কনফিগার করে নিয়ে সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, উড়াধুরা মেইল সেন্ড করে সিপিএম মার্কেটিং সহ আদার্স অ্যাফিলিয়েটিং মার্কেটিংগুলো উড়াধুরাভাবে করতে পারবেন। আর 4টে এসএমটিভি সহ আবারও বলি ভাই, এই অ্যাপ্লিকেশানটি বা এই মেল মার্কেটিংয়ের টুলসটি এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন আপডেটের জন্য, এবং শুধুমাত্র এটা আপনারা ভাইয়া লাইফ টাইমের জন্য পারচেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার ভাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 5টা মেল সেন্ড হয়ে গেছে। এইভাবে ভাই আপনারা যে একটা কমান্ড করে দিবেন, আপনাদের মেইল, আবারও বলি, একটা করে যে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, পার্সোনাল মেইল হইলে ভাইয়া 500টা করে সেন্ড করতে পারবেন। তবে নতুন অবস্থায় 100-150 করে সেন্ড করবেন, আস্তে আস্তে আপনারা লিমিটেশন বাড়াই দিবেন। আর 24 ঘন্টা পর এক একটা করে জিমেল থেকে আপনারা সঠিক হয়তো মেলগুলো সেন্ড করতে পারবেন। তো এই যে আমার অলরেডি দেখেন 7টা মেল সেন্ড হয়ে গেছে, একটাও কিন্তু ফেলড হয় নাই, সবগুলো কিন্তু মেল সেন্ড হয়ে যাচ্ছে, রিমেইনিং আছে 5টা। তো শুধুমাত্র যারা এই অ্যাপ্লিকেশানটির ব্যবহার বোঝেন তারাই শুধুমাত্র আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ভাইয়া মেলটি পারচেস করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।